আজকের প্রপার্টির ভিডিওটা তারা অবশ্যই দেখবেন যারা কমপ্লেক্সের মধ্যে থাকতে চাইছে একটা বড়সড় 2 BHK উইথ পার্কিং নিয়ে, আর বাজেট 30-র মধ্যে হবে, তারা অবশ্যই এই ফ্ল্যাটটার ভিডিওটা দেখবেন। সেকেন্ড, যারা ইনভেস্টমেন্ট পারপাসে ফ্ল্যাট খুঁজছেন, 4-5 বছর পর একটা হিউজ অ্যামাউন্ট রিটার্ন পাবেন, তারা এই ফ্ল্যাটটার ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন। আজকের ফ্ল্যাটের প্রাইসটা খুবই স্পেশাল। আমি এটার ভিডিও আগেও বানিয়েছিলাম, লিঙ্ক শেয়ার করে দেবো। তখন এটার প্রাইস ছিল 32-33 ল্যাক্সের মতন দাম ছিল উইথ কার পার্কিং। বাট আজকে এটার দাম রিভাইজড হয়েছে, আর্জেন্ট সেল আছে। পার্কিং সহ ফ্ল্যাটের প্রাইস আছে আজকে 29 ল্যাক্স। যদি 4 লাখ টাকা পার্কিংয়ের বাদ দিই তাহলে ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 25 লাখ টাকা। পার স্কোয়ার ফিট রেট অনলি 2717 টাকা করে হলো। 920 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ আজকের ফ্ল্যাটটার এরিয়া। অনেকগুলো ফ্ল্যাট আছে। কমপ্লেক্সটার নাম মেফেয়ার ব্লুমস। জায়গার ব্যাপারেও বলবো, কমপ্লেক্সটার মধ্যে সুইমিং পুল আছে, কমিউনিটি হল আছে, জিম আছে, ইনডোর গেমসের জন্য জায়গা আছে, সিকিউরিটি 24x7 রয়েছে। ফ্ল্যাটের ভিডিওটা আজকে লাস্ট অবধি আপনারা দেখবেন লোকেশনটা বোঝার জন্য, যে কোথায় আজকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। রফ আইডিয়া আমি আপনাদের দিয়ে দেবো, কিন্তু লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন যে কোথায় ফ্ল্যাটটা দেখছি, এখানে কি বড় বড় প্রজেক্ট হচ্ছে, কত দাম চলছে এখানে আশেপাশে, আর আজকে কি দামে ফ্ল্যাটটা পাচ্ছেন। আজকের লোকেশনটার নাম হচ্ছে জগদ্দল, আর সাউদার্ন বাইপাসের মধ্যে জায়গাটা পড়ছে। কামালগাজী মোড় থেকে আপনাদের আসতে হচ্ছে। নিয়ারেস্ট মেট্রো এখানে ক্ষুদিরাম মেট্রো 5 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। পার্কিংয়ের জায়গাটা দেখাচ্ছি, এই পিলার থেকে সোজা অত দূর আপনাদের পার্কিংয়ের জায়গা, মানে অনেক বড় পার্কিং আছে। দুদিক থেকে বেরোতে পারবে, সামনের গেট দিয়েও বেরোতে পারবে, পাশের গেট দিয়েও বেরোতে পারবে। পার্কিং দেখলেন, সামনে সিকিউরিটি রুম আছে, এটা প্লে রুমটা দেখছেন। বাকি কমিউনিটি হল কি আছে আমি দেখাচ্ছি না, আসলে ফিজিক্যালি আপনাদের দেখাবো। ঢোকার জায়গাটা যেখান থেকে আমরা ওপরে যাবো, আমরা G+4-এর 3rd ফ্লোরে দেখবো ফ্ল্যাটটা, মানে 4th ফ্লোরের নিচের ফ্ল্যাটটা আমরা দেখাবো। লিফটের ক্যারিং ক্যাপাসিটি 3 থেকে 4 জনের। অটোমেটিক একটা এলিভেটর আপনারা দেখছেন, খুবই মেনটেন্ড। এখানে 2000 টাকার মতন মেনটেন্যান্স চার্জ আছে। প্রপার্টির বয়স 9 থেকে 10 বছর। বাইরে থেকে রঙটা একটু হালকা হয়েছে, ভেতর থেকে একদম মেনটেন্ড আছে। আর কমপ্লেক্সে মেনটেন্যান্স নিয়ে আপনারা কোনো দিনই চিন্তা করবেন না। ও 10 বছর পর পর বাইরে থেকে আউটলুক চেঞ্জ হয়ে যায়, অনেকবার বাইরে থেকে রং হয় প্রত্যেক 10 বছরে। তো সেই ফ্যাসিলিটিটা এখানে রয়েছে। 920 স্কোয়ার ফিটের আজকের ফ্ল্যাটটার লেআউট দেখবেন, মানে এখন প্রায় 1050-এ এরকম লেআউট পাবেন না। তো লেআউটটাও খুবই ভালো। 2.5 BHK, মানে 2 বেডরুম স্টাডি রুম এখানে পাবেন। স্টেয়ারকেসের জায়গাগুলো দেখছেন অনেক চওড়া, অনেক মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। সোজা যেই ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদের, এই ফ্ল্যাটটা আজকে দেখাবো। নর্থ ওয়েস্ট ফেসিং পড়ছে। কোলেপসেবল গেট বসানো আছে, সামনের ডোর ল্যামিনেট করা আছে, ডোর লক করা আছে। একটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। সোজা একটা ব্যালকানি, রোড ফেসিং ব্যালকানিটা। আর অনেক কিছু করা আছে যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে, মানে নতুনভাবে করতে হবে না। প্রথম বেডরুম এখানে দেখছেন, তার পাশে কমন টয়লেট বেসিনের জায়গা, তার পাশে কিচেন আছে, মডিউলার কিচেন। এখানে এটা স্টাডি রুমটা দেখছেন, বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন। আর লাস্ট বেডরুমটা যার সাথে অ্যাটাচ টয়লেট আছে। এটাই আজকের লেআউট। এক এক করে ভালোভাবে আপনারা দেখতে থাকুন। লোনেবল প্রপার্টি দেখাচ্ছি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করে এটা করতে পারবেন। টি প্যাটার্নের লিভিং ডাইনিং ছিল, এখানে একটা পার্টিশন করা হয়েছে, যে পার্টিশনটা আপনারা দেখছেন প্লাইয়ের করা আছে। টি শেপের অনেক বড় লিভিং ডাইনিং ছিল, দরকার ছিল না এত বড় লিভিং ডাইনিং। এখনও লিভিং ডাইনিংয়ে যে জায়গা আছে, ড্রয়িং ডাইনিং আপনারা আলাদাভাবেই সেট আপ করতে পারবেন। এরপরে অ্যাডিশনাল স্টাডি রুমটা বেরিয়েছে, যেটা বেডরুম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন। 9 ফিট লম্বা, 10 ফিট চওড়া এই বেডরুমটার সাইজ। প্রথম বেডরুমটা আপনাদের দেখাচ্ছি, রোড ফেসিং এই বেডরুমটা। নর্থ ওয়েস্ট ফেসিং পাচ্ছেন, দুটো জানলা। বাঁ দিকের জানলাটা ওয়েস্ট, ডান দিকের জানলাটা সোজা যেদিকে আরেকটা কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সেটা রাস্তার সাইডে নর্থ পড়ছে। লোকেশনের ব্যাপারে আরেকটু ভালোভাবে বলি, সামনে যে কমপ্লেক্সটা দেখছেন তিরুপতি প্যারাডাইজ কমপ্লেক্সটার নাম জগদ্দলে আছে। আপনারা গুগল করে এই জায়গাটা খুঁজে বার করতে পারেন। মেফেয়ার ব্লুমস আমরা কমপ্লেক্সটা দেখাচ্ছি,
এটাও আপনারা গুগলে সার্চ করে বার করতে পারেন। জায়গাটা জগদ্দলের মধ্যে পড়ছে। ট্রান্সপোর্টেশন, এই নিচে থেকে অটো সবসময় যাচ্ছে, রাজপুর নামাচ্ছে। রাজপুর থেকে আপনারা যে কোনো অটো বাস ধরে গড়িয়া বা বাইপাস ট্রাভেল করতে পারেন। যারা বাইপাস ট্রাভেল করেন ডেইলি নিজস্ব ফোর হুইলার নিয়ে, তাদের জন্য এই জায়গাটা এক্সেলেন্ট হতে পারে। থাকার জন্য একটা জায়গাও হয়ে যাচ্ছে, উইদিন 30 এত বড় একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। প্লাস আপনারা যখন 4-5 বছর পর দেখবেন এই প্রপার্টিটার প্রাইস অলমোস্ট ডাবল হয়ে যাবে। আমি আপনাদের বলছি, অ্যাটাচ টয়লেটটা দেখছেন অনেক বড় সাইজের। কেন বলছিলাম এটাও বলে দিই, বাইপাস একদিন যেমন ছিল সেই স্টেজে আজকে সাউদার্ন বাইপাসটা আছে। প্রপোজাল আছে মেট্রোর গড়িয়া থেকে বারুইপুর এক্সটেনশনের, সেটাও উইদিন 10 ইয়ার্সের মধ্যে দেখতে পাবেন আপনারা। আর যেরকম বাইপাস গ্রো করেছে, এটাও সেই রকমই গ্রো করবে খুব তাড়াতাড়ি। স্টাডি রুমটা দেখছেন, এর সাথে এসি পয়েন্ট আছে। আগের রুমটা দেখেছিলেন তার সাথেও এসি পয়েন্ট ছিল, আর যেটা লাস্ট রুম দেখবেন তার সাথেও এসি পয়েন্ট করা আছে। লোডও নেওয়া আছে এখানে, যতটা আপনাদের কারেন্টের লোড নিতে হয় এখানে অলমোস্ট অতটা লোড নেওয়া আছে। বেশি কিছু কাজ এখানে আপনাদের করাতে হবে না। ব্যালকনির জায়গাটা দেখছেন পুরোটাই কভার করা আছে, অনেকটাই বড় ব্যালকনির রাস্তার দিকে। এখানে একটা ঠাকুরের বাসন ধোয়ার জন্য বেসিন লাগানো আছে। এইদিকে ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ব্যালকনিটা গ্রিল দিয়ে কভার করা আছে, একটু বদ্ধ বদ্ধ লাগছে। আমার মতে যদি আপনারা এটা ওপেন করে দেন তাহলে আরও ফ্ল্যাটটা বেশি ওপেন মনে হবে। এমনি আলো বাতাস ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট ভালো। সামনের রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে সবসময় অটোগুলো আপনাদের রাজপুর কালীতলা নিয়ে যাচ্ছে, মানে বাড়ির সামনে থেকেই অটোগুলো ছাড়ছে। ব্যালকনিটা দেখলেন, আবার ড্রয়িং ডাইনিংটা দেখছেন অনেকটাই বড়। কিচেনটা দেখুন, এখানে অনেক সেলফ বানানো আছে। সেমি মডুলার কিচেন এখানে তৈরি করা আছে। ওপরে গ্রানাইটের টপ দেওয়া আছে, সিঙ্ক পজিশনও ভালো। আর একটা বড় সিঙ্কের ওপরে জানলাও দেখছেন। এইগুলো এরকম যেরকম দেখছেন এরকম থাকবে, এরকমভাবেই আপনারা পাবেন। 29 lakhs উইথ কার পার্কিং যদি প্রাইস হয়, মিনিমাম আপনাদের 10% ডাউন পেমেন্ট করতে হবে, মানে 2.90 lakhs, 2,90,000 টাকা ডাউন পেমেন্ট করবেন। বাকি যে কোনো ব্যাংক থেকে আপনারা এটা ফান্ডিং করাতে পারেন। এইচডিএফসি থেকে লোন চলছে, আপনারা এইচডিএফসি থেকে যদি করান তাহলে খুব ইজি হবে। 29 lakhs কার পার্কিং সহ, মানে জানবেন যেই প্রাইসে কিনেছেন সেই প্রাইসেই বিক্রি করে দিচ্ছেন, এতটাই আর্জেন্ট সেলে রয়েছে এই ফ্ল্যাটটা। কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, অনেকটাই বড় এই কমন টয়লেটটা। ফিটিংস কিছু চেঞ্জ করে দিতে হবে, যেহেতু রিসেল প্রপার্টি আমরা সবসময় বলি বাথরুমের ফিটিংসগুলো চেঞ্জ করে দিতে হয়। এখানে ওয়াশ বেসিনের জায়গাটা দেখছেন। আর লাস্ট বেডরুমটা ওয়েস্ট ফেসিং, এই বেডরুমটা আপনারা দেখছেন 11.5 ফিট লম্বা আছে, 10 ফিট চওড়া আছে এই বেডরুমটা। আর এর সাথেও এসি পয়েন্ট করা আছে। পুরো ফ্ল্যাটের ভিডিওটা আপনারা মোটামুটি দেখে নিলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আমার মতে খুবই ভালো ফ্ল্যাট, এই জন্যে বলছি, মানে এই প্রাইসে এইখানে কোনো ফ্ল্যাট নেই। আর আর্জেন্ট সেল আছেই বলে আজকে যেই প্রাইসে কেনা হয়েছিল সেই প্রাইসেই বিক্রি করছেন। এইরকম সুযোগ সবসময় কিন্তু আসে না। আপনাদের এই সুযোগটা যদি কাজে লাগাতে হয় অবশ্যই এসে ফ্ল্যাটটা আপনারা দেখে যান। আরেকটু পেশেন্স রেখে লাস্ট অবধি দেখুন, তাহলে ভালোভাবে বুঝবেন আমি কেন বলছিলাম যে এইখানে ফ্ল্যাট যদি আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারেন তাহলে বেনিফিটেড হবেন। জগদ্দল ক্রসিংয়ের আগে এইরকম দেখবেন বাঁ হাতে বিল্ডিংগুলো পাবেন। কামালগাজি ফ্লাইওভার থেকে নেমে 3 নম্বর ক্রসিংটা হচ্ছে জগদ্দল ক্রসিং। বাঁ হাতে যে বিল্ডিংগুলো দেখছিলেন সেই বিল্ডিংগুলো পাবেন, মানে বুঝতে পারবেন জগদ্দল আপনারা পৌঁছে গেছেন। জগদ্দল ক্রসিংটাতে পৌঁছে আপনারা রাইট টার্ন নেবেন আর 1.5 কিলোমিটার পৌঁছাবেন, ফ্ল্যাটের মধ্যে পৌঁছে যাবেন। সোজা বাইপাসটা আবার গড়িয়ার দিকে চলে যাচ্ছিলো, আমরা যেদিকে ঢুকে যাচ্ছি ফ্ল্যাটের দিকে ঢুকে যাচ্ছি। এখানে অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে, যেমন রাজবাড়া 2-3টে বড় বড় প্রজেক্ট হয়েছে, সাউথ উইন্ডস হয়েছে, মার্লিনের প্রজেক্ট হয়েছে, আত্রির বড় বড় প্রজেক্ট হচ্ছে। আগের ভিডিওর লিঙ্কটা আমরা শেয়ার করে রাখবো, ওইখানে আরও ভালো ডিটেলভাবে আমরা শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে কীভাবে এসছিলাম সেটা আপনারা দেখতে পাবেন। যখনই ঢুকবেন জগদ্দল প্রথমে হন্ডা শোরুমটা আপনারা পাবেন, মানে ভাববেন আপনারা সঠিক ডাইরেকশনে যাচ্ছেন। এরপরে
বাড়ির সামনে যেটা নিয়ারেস্ট মার্কেট, সেই মার্কেটটা আপনাদের দেখাচ্ছি। এটা রাসের মাঠ, রাস মাঠ বলা হয়। আর এইখানে দেখছেন সব বাজার বসে। এখন দুপুর বলে আপনারা পাচ্ছেন না, তো সকালবেলা বা বিকেলবেলা, রাত্রেবেলায় এখানে বাজার থাকে। বাড়ি থেকে ডিস্টেন্স এই জায়গাটার 700 মিটার্সের মতন। এই চড়া রাস্তাটার উপরেই কমপ্লেক্সটা রয়েছে, মেফেয়ার ব্লুমস, যেটার নাম আপনাদের বলছিলাম আমরা। আর আমরা কমপ্লেক্সটার সামনে পৌঁছে গেছি। বাইরে থেকে কমপ্লেক্সটা আপনারা দেখছেন, মেফেয়ার ব্লুমস। আর তার অপোজিটে তিরুপতি প্যারাডাইজ, এটা ল্যান্ডমার্ক। এই বড় প্রজেক্টটা এখানে রয়েছে। এখানে প্রায় 4,000 টাকা প্লাস রেট আছে মিনিমাম বললাম। এরপরে আরও দুটো বড় বড় প্রজেক্ট এখানে হচ্ছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই, দেখিয়ে ভিডিওটাকে শেষ করব। প্রথম যে প্রজেক্টটা আপনারা এখানে পাবেন, সেটা পাবেন বটানিকা। এটা বাংলো প্রজেক্ট হচ্ছে, পিএস গ্রুপের বটানিকা দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টটা এর পরে হচ্ছে, মানে যেখানে আমরা ফ্ল্যাটটা দেখলাম তার পরে হচ্ছে বাংলো প্রজেক্ট হচ্ছে। এখানেও প্রাইস প্রায় 4,500 টাকা, 4,000 থেকে 4,500 টাকার মতন হবে। আর এরপরে আরেকটা বড় প্রজেক্ট হচ্ছে, যেটার নাম হচ্ছে আত্রি অ্যাকোয়া। G+11 বিল্ডিং হচ্ছে। কিছুদিন পর ওই আত্রি অ্যাকোয়ারও ভিডিও আমি আপনাদের দেখাবো, কী রেট চলছে না রেট চলছে, এখন কি বুকিং সিস্টেম আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। আজকে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। সামনে দেখছেন রাইট হ্যান্ডে বড় প্রজেক্ট G+11, অনেকগুলো টাওয়ার হচ্ছে। এইটা হচ্ছে আত্রি অ্যাকোয়ার। সো ইনভেস্টমেন্ট পারপাসে এইসব জায়গায় এখন কেনা মানে খুবই আপনাদের হেল্পফুল হবে, অনেক বেনিফিটেড হবেন। এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।